বলিউডে স্টার কিডদের সুবিধা পাওয়া নিয়ে বিতর্ক নতুন কিছু নয়, কিন্তু এবার উঠে এলো এক ভিন্ন দাবি, যেখানে স্টার কিড হয়েও সুবিধা নয় বরং ক্ষতির মুখে পড়ার অভিযোগ। নিজেকে রিভার্স নেপোটিজমের শিকার বলে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সুরকার ও গায়ক আমাল মালিক। কি আছে তার এই বিস্ফোরক মন্তব্য? স্টার কিড পরিচয় মানেই সুযোগের দরজা খুলে যাওয়া, এমন ধারণাই প্রচলিত আছে বলিউডে। কিন্তু যদি সেই পরিচয়ই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা, ঠিক এমনই দাবি করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন সুরকার ও গায়ক আমাল মালিক। তার ভাষায় তিনি রিভার্স নেপোটিজমের শিকার, যেখানে পারিবারিক পরিচয় সুবিধা নয় বরং কাজ হারানোর কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাল দাবি করেন, ক্যারিয়ারে তাকে প্রায় ৬০টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে এই হতাশার জবাব তিনি দিতে চান তার নতুন কাজের মাধ্যমে। সবচেয়ে আলোচিত বিষয় হলো, আমাল কোনো বহিরাগত নন। তার বাবা দাবু মালিক একজন সুরকার, চাচা অনু মলিকও বলিউডের প্রতিষ্ঠিত সঙ্গীত পরিচালক। কিন্তু আমালের দাবি, এই পারিবারিক পরিচয় তার জন্য সুযোগ তৈরি করেনি, বরং অনেকেই ধরে নিয়েছেন তিনি খুব সহজেই কাজ পেয়ে যান। বাস্তবে সেই ধারণার কারণেই তাকে বারবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। আমাল আরও বলেন, বলিউডে একজন শিল্পীর মূল্যায়ন অনেক সময় প্রতিভার চেয়ে সাফল্যের ওপরই বেশি নির্ভর করে। আওয়ার আপন 2 আমার জন্য খুব স্পেশাল প্রজেক্ট। আমি বিশ্বাস করি এই একটি কাজই অনেক কিছুই উত্তর হয়ে উঠবে। আওয়ার আপন 2 এর সঙ্গে যুক্ত হওয়ার খবর প্রকাশের পরই আবার বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ফোন আসতে শুরু করে। উল্লেখ্য, আওয়ার আপন 2 সিনেমাতে সুরকার হিসেবে কাজ করছেন আমাল মালিক। বহুদিনের স্বপ্নের এই প্রজেক্টকে তিনি নিজের প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দেখছেন। তার বিশ্বাস, একটি সফল অ্যালবামই ৬০টি সিনেমা হারানোর জবাব হয়ে উঠবে। বলিউডের নেপোটিজম নিয়ে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। এর আগে কঙ্গনা রানাওয়াত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, সোনু নিগম, বিবেক ওবরয়, শেখর কাপুর সহ অনেকেই ইন্ডাস্ট্রির ক্ষমতার বলয় ও সুযোগের বণ্টন নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই দীর্ঘ বিতর্কে এবার রিভার্স নেপোটিজমের অভিযোগ এনে নতুন মাত্রা যোগ করলেন আমাল মালিক। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।